আমাদের দেশের ছাত্র জনতা তাদের কোঠা কোঠা বাতিল করার জন্য তারা রাজপথে নেমে আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। এই নিরস্ত্র ছাত্রদের উপরে যে হামলা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এটা সভ্য মানুষ হিসাবে, বাঙালি জাতি হিসাবে আমরা বরদাস্ত করতে পারি। জাতীয় সাথী বন্ধুগণ, আজকে আমাদের 6 জন ছাত্র ভাই শাহাদাত বরণ করেছে, তাদের জীবন দিয়েছে একটিমাত্র অধিকার অর্জন করার জন্য। তাদেরকে যেই নির্মমভাবে হত্যা করা হয়েছে, পাকিস্তানি হায়নাদেরকেও হার মানায়। পাকিস্তান আবারও ছাত্রদের উপরে এইভাবে আক্রমণ করা হয় নাই। আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যেই দেশে ছাত্রদের উপরে হামলা হয়েছে, ছাত্রদের উপরে নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, ওই দেশের সরকার কখনো টিকে থাকতে পারে না। আপনারা অতীত থেকে, 52 আন্দোলন থেকে, স্বৈরাচার খেলা আন্দোলন থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। 52 আন্দোলন সফল হয়েছে, স্বৈরাচার খেলা আন্দোলনে ছাত্ররা সফল হয়েছে, এই কুঠাঙ্গলও সফল হয়েছে। সাথী বন্ধুগণ, ছাত্রদের আন্দোলন পৃথিবীর কোথাও দেখা যায় নাই। আমরা দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তান, ছাত্ররা, নিরস্ত্র ছাত্ররা এই আপনার সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে লড়াই করে তারা বিজয় অর্জন করেছিল। ঠিক একই কায়দায় এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারকেও এই ছাত্র আন্দোলন করে ইনশাআল্লাহ জুলুম মুক্ত বাংলাদেশ গঠন করবে। আমরা শান্তিকামী জনতা, আমরা শান্তি চাই, কিন্তু এই শান্তিকামী জনতাকে যখন উস্কিয়ে দেওয়া হবে, তখন কিন্তু যেই আন্দোলনের দাবানল বাংলাদেশে জ্বলে উঠবে, এই দাবানল আর নিবানোর কোনো ক্ষমতা নেই। আপনারা উস্কানো দিবেন না, শান্ত হন। আপনাদের পায়ের তলার মাটি নাই, মাটি এখন খুঁজ করেন, আরেকজনকে আক্রমণ করার চেষ্টা করবেন না। আপনারা কোন পথে যাবেন, কিভাবে যাবেন, সেই চেষ্টা করেন, সেই দিকে আপনারা রাস্তা ঠিক করেন। মানুষদেরকে খেপাবেন না, ছাত্রদের আন্দোলন করবেন না, ছাত্রদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন না। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন বিজয়ের কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন।